বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্টের আজকে কিন্তু তৃতীয় দিন চলছে এবং সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী কিন্তু 155 রানে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যেই তাদের 4টি উইকেট তারা হারিয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম কিন্তু ব্লেসিং মুজাররব্বানির বলে কিন্তু তিনি স্লিপে একটি ক্যাচ দিয়ে কিন্তু 4 রানে ফিরে গেছেন। এর আগেও কিন্তু মুমিনুল হকের গুরুত্বপূর্ণ উইকেটটি হারায় বাংলাদেশ ক্রিকেট দল। যদি আপনাদের আমি জানিয়ে রাখার চেষ্টা করি, গতকাল কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল চেষ্টা করেছিল শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু ম্যাচের যে আবহ সেটি তাদের আয়ত্তে রাখার জন্য। আজকেও কিন্তু দলীয় অধিনায়ক শান্ত কিন্তু চেষ্টা করেই যাচ্ছেন যে দলের হাল ধরার জন্য। ইতিমধ্যে কিন্তু 44 রান করে কিন্তু তিনি অপরাজিত আছেন এবং বিশেষ করে যদি বলে রাখি, প্রতিপক্ষের বোলাররা কিন্তু অনেকটাই চেপে ধরেছেন বাংলাদেশ যে ব্যাটিং লাইন আপ সেটিতে। এবং এর আগে কিন্তু সকালে বৃষ্টি হয়েছিল, যার ফলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল সকালের যে গুরুত্বপূর্ণ সেশনটি কাজে লাগাতে পারেনি এবং সিলেটকে যেহেতু বলা হয় থাকে বৃষ্টির শহর, যার ফলে কিন্তু বৃষ্টি হওয়াতে সকালের যে সেশনটি ছিল সেটি কাজে লাগাতে পারেনি দু দলই। কিন্তু গতকালকে একটা ধারণা ছিল যে আজকে প্রথম সেশনে বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যে পিচ সেটিতে কিন্তু পেস বান্ধব একটা সহায়ক হবে। সেক্ষেত্রে কিন্তু বলা যায় বাংলাদেশ অনেকটাই রক্ষা পেয়েছে প্রথম সেশন থেকে। তবে সব কিছু নির্ভর করছে এখন পর্যন্ত বাংলাদেশে ব্যাটারদের উপর। তারা যদি নিজেদের মেলে ধরতে পারেন, এখন পর্যন্ত আমরা তেমন একটা আশানুরূপ পারফরমেন্স দেখতে পারিনি ব্যাটিং লাইন আপের কাছ থেকে। বিশেষ করে বলতে গেলে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক ছাড়া কিন্তু কেউ তেমন একটা ফর্ম প্রদর্শন করতে পারছেন না। তার প্রেক্ষিতে যদি আমরা অপর প্রান্তে যদি দেখি, বাংলাদেশের বোলিং লাইন আপের কথা যদি বলি, নাহিদ রানা দুর্দান্ত বল করেছেন এবং মেহেদী হাসান মিরাজ গতকাল কিন্তু 5 উইকেট লাভ করেছেন। সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটাররা যদি শেষ মুহূর্ত পর্যন্ত আজকের দিনটি কোনো মতে পার করতে পারে এবং সফরকারীদের একটা সম্মানজনক বা একটা আকাশ সমান একটা লক্ষ্য যদি ছুঁড়ে দিতে পারে, তাহলে বলা যেতে পারে যে বাংলাদেশের জন্য জয় পাওয়াটা সময়ের ব্যাপার হবে। আমরা গণমাধ্যম কর্মীদের সাথেও কথা বলেছিলাম, তারা বাংলাদেশের জয় নিয়ে বেশ আশাবাদী। তবে সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে এইরকম প্রত্যাশা আকাশচুম্বী ছিল, যদিও তারা অনেকটাই ব্যর্থ হয়েছেন। তো এই ছিল দ্বিতীয় সেশনের ট্রি ব্রেক পর্যন্ত আমার কাছে সর্বশেষ।